WBPSI এক্সাম 2025 এই যে প্রিলিমসের এক্সামটা হলো, তার যেই অঙ্কের প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা 100% তোমাদের কমন দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর যেগুলো পরীক্ষায় এসেছে সেগুলো তোমাদেরকে একটু করিয়েও দিই, তোমরা অনেকেই বুঝতে চাও, যেহেতু আমি তোমাদেরকে অঙ্ক করা স্পেশালি, তার জন্য তোমাদের টোটালটাই কভার করে দিচ্ছি যে কটা অঙ্ক তোমাদের পরীক্ষায় এসেছে। দেখো এখানটা তোমরা সাজিয়ে নেবে বলতে কি, এই সেটআপগুলো ভালো করে খেয়াল করো, এটাকে ডবল করে সাজিয়ে নেওয়ার সুবিধার্থে, আর কিছুই না। তার মানে 5 দুগুণে 10 করে নেবো, 1 সেকেন্ড দাঁড়াও, তাহলে 5 দুগুণে 10 করে নেবো, আর এদিকে 7 দুগুণে 14 করে নিলাম। তারপরে দেখো যে 7 দুগুণে 14 করবো, আর 9 দুগুণে কত 18 করবো, এটা হলো। আর 9 দুগুণে কত 18, 9 দুগুণে কত 18, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি 11 দুগুণে কত 22। তাহলে সুবিধা আছে কি কিছু? অবশ্যই সুবিধা আছে। 11 দুগুণে কত 22, আর এটা কত 26, তার দুগুণে 26। তারপরে এখানে ডিফারেন্স তো রয়েছে 4, অসুবিধা নেই। দেখো ভালো করে একটা জিনিস, তোমরা ভালো করে একটা জিনিস খেয়াল করো, এই যে দুজনের মধ্যে উপর আর নিচের পার্থক্য 4, এটারও 4, এটারও পার্থক্য 4, এটারও পার্থক্য 4, এটারও পার্থক্য 4। জাস্ট আমি কী করে নিলাম, পার্থক্য 4 করে নিলাম, সবার সেম করে নিলাম, পার্থক্য উপর নিচের পার্থক্য সবাই সেম করে নিলাম। এবার যে সব থেকে বড় সে বড়, আর যে সব থেকে ছোটো সে সব থেকে ছোটো, এইভাবে জাস্ট এগুলি বুঝতে হবে, আর কিছুই না। তাহলে এবার আমরা একটা জিনিস খেয়াল করবো, মানে কি, এইটা সব থেকে বড় আর সবথেকে ছোটো। দেখো আমাদের বড় দেখে তো কোনো লাভ নেই, আমাদের ছোটোকে, সব থেকে ছোটো ছোটো কে জিনিস আছে, এটা সব থেকে ছোটো। তার থেকে একটু বড় কে আছে দেখো তো, তার থেকে 13, 18, 13 দিকে তার থেকে একটু বড় এটা 13 আর 17, তাই না? তারপরে এগুলো আরও বড় বেশি বেশি। তাহলে সব দ্বিতীয় নম্বর পজিশনে কে আছে, মানে ছোটো থেকে বড় সাজানোর কথা। ঊর্ধ্বক্রমে সাজানো মানে কি, ঊর্ধ্বক্রমে সাজানো মানে ছোটো থেকে বড় সাজানো। তাহলে সব থেকে ছোটো এটা, তার থেকে দ্বিতীয় নম্বর পজিশনটাকে, ছোটোর থেকে তার থেকে একটু বড় কি দ্বিতীয় নম্বর পজিশন, এটা ব্যাস আমাদের হয়ে গেল। মানে 13/17 আমাদের কী হয়ে যাচ্ছে, সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে আশা করি। এবার চলো দ্বিতীয় নম্বর প্রশ্নে আমরা এখান থেকে চলে যাবো। চলো দ্বিতীয় নম্বর প্রশ্ন আমরা এখান থেকে দেখে ভালো করে বুঝে নেবো, কারণ এগুলো সব কমন প্রশ্ন তোমাদের দেওয়াই আছে, তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকারই না। তোমরা যদি ভালো করে দেখো সব কমন পেয়ে যাবে তোমরা। এখানে যেমন হচ্ছে 729 মিলি দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত আমাদের 7:2, আর জল এবার বলছে আর কত মিলি জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাতটা এটা হয়ে যাবে, এই আর কিছু না। তাহলে সিম্পল একটা ব্যাপার, অঙ্ক আমরা করে ফেলবো। এখানে আমাদের অনুপাত কত আছে, 7 আর 2 কত 9, 7 আর 2 কত সাইডে করি তাহলে সুবিধা হবে। 7 আর 2 9, তার মধ্যে থেকে আমাদের দুধের পরিমাণ 7 ইন্টু আমাদের 7 2 9, তাই না? 1 সেকেন্ড, কেটে গেল না, সব উলট পালট হয়ে গেলো, এখানে চাপ করলে আবার কেটে যায়, বুঝলো তো। তাহলে 9 আবার একটু করি আমি, তাহলে সুবিধা হবে। 9 টোটাল 9-এর মধ্যে 7 হচ্ছে দুধ, আর টোটাল 7 2 9, তাই না? তাহলে 8 9 কত 72, আর এদিকে 8 9 9, ওটা হয়ে গেল। তাহলে টোটাল আমি পেলাম 7 1 7, আর 7 কত 56। তাহলে এই হচ্ছে টোটাল পেলাম আমি দুধের পরিমাণ, ঠিক আছে। আর বাদ বাকিটা জল থাকবে, তাহলে মাইনাস করে বলে দেওয়া যাবে এখানটা আর কি। এবার নর্মাল একটা প্রসেস আমরা করে দিলে এখানে হয়ে যাচ্ছে, জাস্ট ক্যালকুলেশন। এবার তাহলে দুধের পরিমাণ পেয়ে গেলাম কত, 567, তাই না? 567 পেয়ে গেলাম। আর দুধ পেলাম, জলের পরিমাণ বাদ বাকিটা মাইনাস করে দেবো এখানে। 729-এর থেকে 567 মাইনাস করলেই হয়ে যাচ্ছে, মাইনাস করলে 2, আর 6 দুগুণে কত 12, হাতে হলো 1 6 7 162। এবার কত জল মেশাবো, তাই না? তাহলে জল কি এক্স পরিমাণ মেশালে অনুপাতটা কত দাঁড়িয়ে পড়বে, 7 আর 3 দাঁড়াবে, 7 আর 3 দাঁড়াবে। 7 আর 56 জানো, কাটাকুটি খেলতে জানো তোমরা একটু। তাহলে 7 দিয়ে এটা উপরে 7 কত 56, 7 1 7 81 হচ্ছে, ভালো কথা। কোনাকুনি 3 দিয়ে গুণ হবে জানোগুলি, এগুলো তো জানো, বোঝো। তাহলে আমাদের কত হচ্ছে, জাস্ট মাইনাস করে দিলে হবে। 3 1 3, আর 3 কত 24, আর এদিকে তোমার 162 জাস্ট মাইনাস হয়ে যাবে। ক্যালকুলেশন তোমরা পারোই আর কি। এদিকে 1, এদিকে তোমার হচ্ছে গিয়ে 4 4 8, হাতের মিলিয়ন 81 আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেলো, বাস ক্যালকুলেশন শেষ। তো এই হচ্ছে, তাহলে কত মিলি জল মেশাতে হবে 81। চলো আমরা এটা বুঝে গেলাম। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন আমরা কিন্তু এখান থেকে চলে যাবো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখান থেকে আমরা পরবর্তী প্রশ্নে চলে আসলাম। এবার দেখো এখানে কী বলছে, জাস্ট আমরা জিনিসটা বুঝে নেবো। এ একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে, এ এবং বি সেই কাজ করতে 8 দিনে সম্পূর্ণ করে। কত দিনে বি একা সেই কাজ, একদম সহজ সহজ অঙ্ক দিয়েছে, জানো তো। তোমরা আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের কীরকম মনে হয়েছে প্রশ্নগুলো। আমার তো একদমই ইজিলি মনে হলো। কাট আপটা আমি যেটা তোমাদের দিয়েছিলাম সেটা অবশ্যই সেম টাইপেরই হওয়ার সম্ভাবনাই কিন্তু একদম, আমি সম্ভব বলতে আমি অনেক রিসার্চ করে জিনিসটা বানিয়েছি, তোমরা অনেকে সাপোর্ট করছো বিষয়টাতে। বি আমাদের কাট আপের ভিডিও দিয়েছিলাম, তোমরা সবাই সমর্থন করছো বিষয়টাতে, আমি বিষয়টা রিসার্চ করে খুব খুশি। তাহলে এখানে আমি কিন্তু 24 লসাগু পাবো, জাস্ট এখান থেকে 2, এখান থেকে 3। ব্যাপারটা হচ্ছে এখানে ও আচ্ছা এবি মিলে, তাই না? এখানে এবি মিলে মিশে 3টে করে করছে, তাহলে নিশ্চয়ই এ যেহেতু 2টো করে করতে পারে, তাহলে বি নিশ্চয়ই 1টা করে করবে, নর্মাল একটা ব্যাপার। দুজনে মিলেমিশে যেহেতু 3টে, 2 মিলেমিশে 3টে, তাহলে বি তো একটা করে করবে। তাহলে যদি বলছে কতদিনে বি 81, তাহলে বি একটা করে করলে 24 দিন সময় লাগিয়ে দেবে, এই আছে ব্যাপার, সিম্পল একটা ব্যাপার। তো আশা করি বুঝতে পারলো। চলো পরবর্তীতে আমরা চলে যাবো এখান থেকে। এবার দেখো এই প্রশ্নগুলো পিতাপুত্রের প্রশ্ন কত করিয়েছে জানো তোমাদের, সব হুবহু কমন, একদম 100% কমন বলতে পারো, ঠিক আছে। দেখো পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছরের বেশি, ভালো কথা। 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স, এই তো দেখো এগুলি কীরকম করা করিয়েছে জানো, সব মানে করে ছেপে দিয়েছি পুরো। এবং আমাদের ইউটিউব চ্যানেলে যাবে, এগুলো সব মানে কমন সব, ঠিক আছে। পিতা পুত্রের বয়সের বলছি, পিতা বয়স পুত্রের, যে পিতা বয়স শিকারে পিতা, বয়স শিকারে পুত্র, অত ঝামেলা নেবে না, ঠিক আছে। সিম্পল লিখবে, অঙ্ক খতম করবে। তাহলে পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছরের বেশি, পুত্র যা তার থেকে কত 30 বছর, x + 30,
এইটুকু হয়ে গেল। বলছে 10 বছর পরে, আবার 10 বছর জুড়ে দাও, 10 বছর পরে, 10 বছর পরে পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তাহলে 3 গুণ হবে, এটা 3 গুণ হবে। পিতার বয়সটা, এই পিতার বয়সটা পুত্রের বয়সে 3 গুণ হবে, 3 গুণ করেও দিয়েছি দেখো আমি। এবার 30 থেকে 30, এখানে তো টোটাল মিলে 40 হবে। তাহলে একটা কাজ করো, সবথেকে ভালো হবে, তাহলে 40 থেকে 30 গেলে কত থাকে? 20 থাকে। এই বোকার মতন কথা বলি কেন? 30 আর দিকে 40, 10 থাকে, 10 থাকবে, কারণ এখানে 30 রয়েছে, 30 এদিকে এসে 40 থেকে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 10, 10 পড়ে রইলো। 1 সেকেন্ড, আর পড়ে থাকবে কত? 10। আর ওদিকে এই এক্স তো ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, 3x থেকে 3x থেকে মাইনাস হবে, তাহলে 2x পড়ে থাকবে, তাহলে এটা ক্ষেত্রে 5 হয়। এক্সের ভ্যালু কত? 5 হলো। তাহলে কি বলছে? পুত্রের বয়স বর্তমানে কত বছর? তাহলে 5 বছর। এটা আর বলার কিছু নেই, বর্তমান তো ছিল, এক্স পরিমাণ পুত্রের বয়সটাই ধরেছিলাম, তাই না? এই হচ্ছে ব্যাপার। চলো, সিম্পল প্রশ্নই মনে হচ্ছে আমারও, তোমাদের মতনই, এটা তো করলামই মাত্র। এবার পরবর্তীটা আমরা চলে যাবো এখান থেকে। বলছে একটি কল কোনো জলাধারকে 30 মিনিটে খালি করে, মানে কোনো একটা কল মানে লাগানো। দ্বিতীয় কলটি ওই জলাধারকে 45 মিনিটে খালি করে। যদি দুটি কল একসাথে খোলা হতো কত? দেখো, মানে এই সমস্ত বাচ্চা লম্বানোর অঙ্কই তোমাদের দিয়েছে, জানো তো। এবি, এটা একদম সিম্পল একটা সূত্রের মধ্যে, 2ab a + b, 2ab a + b, 2ab মিনস কি? 2a মানে হচ্ছে 30, b মানে 45, 2ab a + b, 30 আর 45 যোগ করলে কত? 75। ব্যাস। তাহলে তুমি কিন্তু 5 দিয়ে কাটলে কত? 15 হয় জানো, 5 দিয়ে কাটলে 6 হয় জানো, 15 দিয়ে এটা কাটলে 3 15 45 হয় জানো, তাহলে 6 6 36 তোমার কিন্তু অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, একদম সিম্পলভাবে এগুলো করে দিয়ে বাদ দিয়ে চলে এসেছো, আশা করি তোমরা মনে হচ্ছে তোমরা তো মানে আনন্দ করে পরীক্ষা দিয়ে চলে এসো, আমার যতদূর মনে হয়। এবার চলো পরবর্তীটা। 663 টাকার এক জোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয় তা সেই প্যান্ট জোড়াকে 631 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। এই তো কী বলবো আর, ক্রয় মূল্য কত, এসব অঙ্ক তোমাদের কী বলবো। আমি যে তোমার 8 9 আর 10 এর যে ব্যাচ যারা কম্পিটিটিভ লেভেল খাটে তাদেরকে এগুলো শেখাই, সত্যি বলছি। দুজনকে জোড়া দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে 800, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে 863 আর 631কে জুড়ে 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে গেল। জুড়লে কত? 4 হচ্ছে, আর এদিকে 6 আর 3 9 হচ্ছে, আর এদিকে 14 হবে। 2 দিয়ে ভাগ করে দাও, যা হবে তাই অ্যান্সার। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14 হয়ে গেল, আর 4 দুগুণ 8, 1 4 7, এরকম কিছু আছে কি? 7 4 এই তো হয়ে গেল অ্যান্সার। কী বলো তো, এগুলো একদমই সহজ প্রশ্ন, তোমাদের সব পড়িয়ে রাখা তো, তার জন্য তোমার মজা পেয়ে যাচ্ছ আর কি। ঠিক আছে, তোমরা বলছো মজাই মজা, চলো এটা অ্যান্সার জাস্ট করে দিলে হয়ে গেল। চলো এটা আমরা ক্যালকুলেশন করে ফেলি, সিম্পলভাবে করবো। 0 পয়েন্ট আমাদের কত? 4 ইন্টু 1 পয়েন্ট কত? 5, ঠিক আছে, আর এখানে 0.2। এবার একটা জিনিস খেয়াল করো, তোমাদের বলছি, সেম পয়েন্ট উড়িয়ে দিলাম, তাহলে 4 15 কত? 60, 60 মানে হচ্ছে গিয়ে পয়েন্ট চলে যাবে, পয়েন্টের জন্য চলে যাবে মানে 6 থাকবে, 6 দিয়ে বা যে কোনোভাবে কাটতে পারো, ঠিক আছে। পয়েন্ট তুলে দিয়ে এখানে 0 নিয়ে চলে আসো, 4 60, 60কে 20 দিয়ে কাটলে 3 হয়, মানে 3 তুমি সঠিক অ্যান্সার পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যেভাবে খুশি করবা তোমার অ্যান্সার বেরিয়ে পড়বে। চলো এখানে আমরা সমাধান করে নেবো, বেশি রকম ঝামেলা পাকাবো না, একদম সিম্পল অঙ্ক, বেশি ঝামেলা পাকাতে যাবো না। ঠিক আছে, চলো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বার্ষিক 15% সরল সুদের 6 বছরে এত টাকা সরল সুদ কত হবে। মানে তোমরা এসে মানে এতটা মানে আনন্দ করে এসে আমি আর বলার কিছু থাকছে না এখানে। 7 PTR/100 = এসে, তাই না? তাহলে এটা PTT তো আমাদের এখানে কত টাকা, তাই না? 6 PTR, আর আমাদের কত? 15, তাহলে PTR = 100। বাস, এবার জাস্ট ক্যালকুলেশন করলেই তো হয়ে গেল না। চলো করি, অসুবিধা কোথায়? আচ্ছা, এখানে পয়েন্ট হয়ে দিয়ে দিয়েছে, তাহলে কাজ করলে ভালো হয় না? এই তোমার 6 15 90, 90 মানে কি? 90 মানে এবার জাস্ট গুণ করে দিলে হয়ে গেল, তাই না? 9 দিয়ে গুণ করলে ধরা পড়ে যাবে এখানে, 0 0 একটা না কেটে দাও, কোনো চাপ নেই। তাহলে 5 45-এর কত? 5 রইলো, ভালো কথা। 45-এর 5, তাহলে 5 45, 45-এর 5, 4 ছিল কিন্তু, হ্যাঁ 45 আর 4 কত? 49 বসে পড়বে ডাইরেক্ট, কারণ এখানে 0 আছে। আর তোমার দিয়ে গেল, আর তোমার কী বসবে বলো তো? 7 9 63, 7 9 কত? 63, তাহলে পয়েন্ট এখানে মানে 6 3 4 9 5, মানে এই যে 6 3 4 9 5, এটা আমাদের সঠিক অ্যান্সার হলো, বুঝতে পারলে? জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই নাই আর। এবার চলে আসো পরবর্তী প্রশ্নে, আমরা দেখে নেবো এখান থেকে। এখানে কি বলছে বলো তো, যে ABC নিজেদের মধ্যে এত টাকা এরকম অনুপাতে ভাগ করে নেয়, ওই টাকায় C প্রাপ্ত। কী বলবো, এটা মানে অনুপাতের অঙ্ক, মানে বাচ্চা লেভেলে রিয়ালি বলছে, যেটা মানে এখানে তোমরা হয়তো শুনে ভাববে যে আমি বেশি মানে আর কি কথা বলে ফেলছি বিষয়গুলোতে, এত সহজ সহজ বলছি। অ্যাকচুয়ালি রিয়ালি তোমরা যদি আমার প্রতি সামান্য সমর্থন করো, তাহলে সত্যি বলছি সহজ। C মানে কি? 7 অনুপাতটা, টোটাল 15, টোটাল 15-এর মধ্যে 7কে চাইছে, আর টোটাল টাকা কত? 9 9 9, এরকম একটা। তাহলে 9 9 9, জাস্ট ক্যালকুলেশন করে বেরিয়ে পড়তে পারলে তোমরা কিন্তু এখানে রাজা। 6 15 90, আবার 6 15 90, আর 15কে 15, জাস্ট এবার গুণ করে দাও, 7 একে 7, 7 একে 7 সবার শেষ দিয়ে কি প্ল্যান করে, 6 7 42-এর 2, 6 7 42, আর 4 কত? 46, বাস। এটা মানে এই যে দেখতে পাচ্ছ অ্যান্সার তোমার হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো তোমাদের, আশা করি তোমরা খুব মজা পাচ্ছ বিষয়গুলো দেখে দেখে, এই আর কি। এবার চলো আমরা মেন কাজটা করে নেবো এখান থেকে। ব্যাপারটা হচ্ছে কি বলো তো, এখানে আমাদের বুঝতে হবে, জাস্ট রুটের বের করবো, ক্যালকুলেশন খতম করবো, আর কোনো কাজ নেই আমাদের এখানে। আমাদের সবথেকে ভিতরে ব্র্যাকেটে এটা রয়েছে, তাহলে এখানে কাজ করবো। 16 16 256 জানো তো, 16 16 256, তাহলে 16 বেরোবে এখান থেকে, 16 17 18 18 18 324, তাহলে এখানে আমরা তাহলে বুঝে গেলাম কি, এখানে উপরে আমাদের 18 বেরোবে, এখান থেকে 18 বেরোবে, আর এখান থেকে কী বেরোবে? 16 বেরোবে। তাহলে অ্যাকচুয়ালি মাইনাস করলে 2 বেরোচ্ছে, তাহলে 2 এখানে আলটিমেটলি 2, পুরো প্রসেসটা মানে 2 এর সাথে কি এর গুণ পড়বে, তাহলে মাইনাস আমাদের আসবে, ব্যাপারটা -9 আসবে,
টোটাল কেন 4.5 ডবল করলে তাহলে কি 9 আসে, তাহলে -9 আসবে এই জায়গাটা, বুঝবে কিন্তু কিন্তু শেষে কিন্তু আবার মাইনাস রয়েছে, তাহলে মাইনাস মাইনাস গুণ হয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস আমাদের 9 আমাদের অ্যান্সার হয়ে গেল। জাস্ট এইভাবে ক্যালকুলেশন করে বেরিয়ে পড়বে, ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব। এবার হচ্ছে পরবর্তীটা আমরা দেখে নেবো এখান থেকে। কী দেখবো, রোমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে 50 কিমি পার ঘন্টা বেগে যায় এবং ফেরার সময় 45 কিমি ফিরে আসে। ফেরার সময় তার 1 ঘন্টা বেশি সময় লাগে। ও বাবারে, আচ্ছা আচ্ছা, প্রতি ক্ষেত্রে সে কত কিমি দূরত্ব অতিক্রম করেছিল, ঠিক আছে, মানে কত দূর গেছে মেয়েটা সিম্পল একটা ব্যাপার বললো, ঠিক আছে, আর কিছুই না। এবার 1 ঘন্টা বেশি সময় লাগে, যেহেতু 16 বেগে এসছে, 1 ঘন্টা তো বেশি সময় লাগবেই, এটা তো ব্যাপার কিছু করার নেই আমাদের। জাস্ট একটু ক্যালকুলেশন করবো। ব্যাপারটা হচ্ছে এখানে যে দূরত্ব, যে ব্যাপারটা না, এই দূরত্ব এটা, হ্যাঁ, 45 বেগে যা সময় লেগেছে মাইনাস এই দূরত্বই 50 বেগে তার থেকে 1 ঘন্টা কম সময় লেগেছে, তাহলে মাইনাস ফলটা 1 ঘন্টা, বাস এইটুকু তুমি যদি কষ্ট করে নিতে পারো তাহলে হয়ে গেল। এবার তুমি কী করবে, একটা কাজ করো, সব থেকে ভালো হবে, কী বলো তো তোমাদের বলে দিচ্ছি যে 45 ইন্টু 50 লসাগু ডাইরেক্ট করে নাও, তাহলে দুজনে মাইনাস করলে হচ্ছে 5 হবে, তাহলে 5x, আর 1 সেকেন্ড ইয়ার ধর আমি বিষয়টা লাল কালি করে তাহলে বুঝতে পারা ভালো, তাহলে কত 5x উপরে 5x। আশা করি তোমরা যারা একটু ক্যালকুলেশন বোঝো তাদের কোনো এগুলি মানে একদম মামার বাড়ি মোয়া মনে হবে। এটা 1 আছে, ডাইরেক্ট কোনাকুনি গুণ হবে, কোনাকুনি যদি গুণ হয় তাহলে কী হবে জানো, ডাইরেক্ট এখানে কোনাকুনি আমি যদি গুণ করি, দাঁড়াও 1 সেকেন্ড, তাহলে এখানে কেটে দাও, তাহলে 5 পাঁচা 25, 5 হাতে 2, 4 পাঁচা 20 আর 2 কত 22, 0, তাহলে 2200 কত 50। এবার জাস্ট একটু কাটো, 5 দিয়ে ডাইরেক্ট কেটে দাও, 5 দিয়ে কাটলে কত হয় জানো, 4 পাঁচা 20, 5 পাঁচা 25 আর 0, 450, দেখো 450 বেরিয়ে গেছে, তাহলে দূরত্ব আমি পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। চলো পরবর্তী বিষয়টা আমরা এখান থেকে দেখে নেবো। দেখো পরবর্তী বিষয়টা যদি দেখতে চাই, একটি ট্রেন 36 কিমি পার ঘন্টা বেগে গাড়ি দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করে। তাহলে এই জিনিসগুলো না ট্রেনের অঙ্ক কত করে দিয়েছে জানো, একটি ট্রেন 36 কিমি পার ঘন্টা গতি বেগে কি দাঁড়িয়ে থাকা একজন 10 সেকেন্ড, ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে সময় নেবে কত, এটা জাস্ট আমার বের করতে হবে। তাহলে 1 সেকেন্ডটা বের করে নিলে আমাদের হয়ে গেল, তাই না, 36 পার ঘন্টা, তাহলে 5/18 দিলে মিটার পার সেকেন্ড বেরিয়ে পড়লো। তাহলে এটা ডাইরেক্ট বোঝা যায় 10 করে পার সেকেন্ডে যায়, তাহলে 10 সেকেন্ডে যেহেতু পার করে ওই ব্যক্তিটাকে, তাহলে টোটাল হচ্ছে কি ট্রেনটার যে দৈর্ঘ্য 100 মিটার, বুঝে গেলাম। তাহলে ট্রেনের যে 1 সেকেন্ডে যাচ্ছে কত 10 মিটার যাচ্ছে, কিন্তু বুঝে নাও এগুলো সব শর্টকাট। তাহলে 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, তাহলে 55 যদি আরও জুড়ে দাও তাহলে কিন্তু দৈর্ঘ্য সবসময় জুড়ে যায় জানো, তাহলে 155, তাহলে 155 অতিক্রম নিতে তোমার তাহলে কি সিম্পল একটা ব্যাপার, 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে ওই পয়েন্ট তুলে দিলে হয়ে যাচ্ছে 15.5, মানে বুঝতে পারছো সি অপশন সঠিক অ্যান্সার। এই আর কিছু না, 15.5 সেকেন্ডে চলে যাবে। চলো পরবর্তী প্রশ্ন আমরা এখান থেকে চলে আসবো। সিম্পল ব্যাটারগুলো আমাদের কাজ করতে হবে। কোনো পরীক্ষা মোট নম্বরের মধ্যে 460 পেলে কোনো ছাত্র কৃতকার্য হয়, মানে পাস করে যায়। একটি ছাত্র 368 নম্বর পায় এবং 8% নম্বরের জন্য অকৃতকার্য হয়। কোনো ছাত্র তাহলে সর্বোচ্চ কত নম্বর পেতে পারবে? তাহলে একটা জিনিস বুঝে নাও, তাহলে একটা জিনিস সিম্পলভাবে বুঝিয়ে নিতে পারলাম। এখানে কী বুঝিয়ে নিতে পারলাম বলো তো, এই নাম্বারটা পেলে কী হচ্ছে, হয়তো কৃতকার্য হয়, কিন্তু এত নম্বর যখনই পাচ্ছে তখনই কী হচ্ছে বলো তো, তখন কিন্তু 8% কমে যায়, ঠিক আছে, ছাত্র এত নম্বর আচ্ছা। তাহলে একটা জিনিস বুঝে নাও, তাহলে এই যে ডিফারেন্সটা কত, এই ডিফারেন্সটা 8%, তাহলে ডিফারেন্সটা কত 460 থেকে 368 ডিফারেন্সটা আমরা একটু বের করে নিই, তাহলে 8% সমান ওটা, আর 100 তাহলে কত আমরা ধরা পড়ে যাবে। চলো ওটা ক্যালকুলেশন করি, মাইনাস করলে তাহলে 8% সমান আমরা একটু দেখে নিই, মাইনাস করলে কত হচ্ছে 2 হচ্ছে, হাতে থাকবে কত 1, তাহলে 9 হচ্ছে হাতে, মানে 92, ভালো কথা। এবার 100 সমান কত আমরা একটু দেখে নিই তো, তাহলে 100 উপরে যাবে, নিচে থাকবে 8, তাই না। তাহলে এখানে 4 দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি, 4 দিয়ে করলে 2 হয়, 4 দিয়ে করলে 2 + 5 25 হবে, তাই না। এটা যদি আমরা কাটাকুটি খেলি তাহলে আমরা কী আসবে বলো তো, 4 আসবে, 4 দুগুণে 6 দুগুণে কত 12, এটা আসলো। তাহলে এবার আমরা যা গুণ করে দেবো, 25-এর সাথে 46 গুণ করে দিলে আমার আশা করি বেরিয়ে যাওয়ার কথা। চলো দেখি 46-এর সাথে 2 × 5 25 ডাইরেক্ট গুণ করি তো, তাহলে সুবিধা হবে। 2 × 5 এখানে 25 বসিয়ে দিলে এখানে মনে মনে গুণ করে ফেলতে পারবো। 5 × 30 হাতে রইল 3, 4 × 5 = 20 23, ঠিক আছে। আর 6 দুগুণে 12, 2 গুণ নিজের মতন করো, হাতে রইল 8 × 9, তাহলে তোমার 0, এখানে তুমি দেখতে পাচ্ছ 5, 0 10 11, 1100 আমাদের কত হচ্ছে বলো তো, 1150 আছে কোথাও, এই যে 1150 আমাদের হয়ে গেল আনসার। তো এই হচ্ছে ব্যাপার, কোনো ছাত্র তাহলে সর্বোচ্চ নম্বর 1150 তাহলে কিন্তু পেতে পারবে, ঠিক আছে। এবার চলে আসবো আমরা পরবর্তীটা, একদম সিম্পলভাবে আমরা জিনিসগুলোকে করে নেবো, বেশি খাটনি করবো না এখানে। কেন খাটনি করবো না, এখানে খাটনির জিনিস না তো, খাটনি করবো কেন। তাহলে 9 4 0 8, হ্যাঁ, ভাগ কি √x এর ভিতরে, জানি না প্রশ্ন আর কি, এরকম একটা ব্যাপার। 3 3 আমাদের 6, দেখো আমরা না এটা বুদ্ধিমানের কাজ করতে পারি এখান থেকে। 4 দিয়ে কাটলে কত হয় বলো তো, 4 8 32, তাই না, 4 দিয়ে 4 8 32, 4 3 16, 4 দিয়ে কাটলে কত হয়, 4 2 8, 4 2 8 14, 3 4 12, 3 4 12, 3 4 12, 13 14 মানে 20, 4 5 আর দিয়ে 4 2 8, এরকম একটা দেন। আবার 4 দিয়ে কাটলে কত হয় বলো তো, 2 1, 4 দিয়ে কাটলে 4 5 20, 4 5 20, তোমার 4 32, 33 34 3 32, আবার কিন্তু 8 থাকবে, 4 32, ঠিক আছে। এবার 21 দিয়ে কি ডাইরেক্ট যাবে বলে মনে হয়, হয়তো চলে যেতে পারে, গেলে গিয়েই তো যাওয়ার তো কথা, কারণ রাউন্ড ফিগারের সংখ্যা আছে। যদি যায় 21 দ্বিগুণে কত হয় 42, তাহলে 2 বার দিতে হবে আমাদের 5 8, 21 দুগুণ 42, তাহলে এরপরে থাকবে 6,
6 1 8, তাহলে কতবারে যাবে? 6 দুগুণী 8 দুগুণী 16, 8 একটি 8, 8 দুগুণী 16, তাহলে 8 বারে যাবে 28, ঠিক আছে। তাহলে রুট এক্স ইকুয়াল টু 2 8 28, তো এক্ষেত্রে স্কোয়ার উঠে গিয়ে এখানে স্কোয়ার বসে, রুট উঠে গিয়ে স্কোয়ার বসবে, তাহলে বুঝতে পারছো 8 8 64 মানে 784, এটা বুঝে গেলাম, ঠিক আছে। জাস্ট ক্যালকুলেশন ছিল ব্যাপারটা, আর কিছুই না। চলো পরবর্তীটা আমরা দেখবো এখান থেকে। দেখো পরবর্তীটা দেখতে গেলে আমাদের কিন্তু জিনিসটা বুঝে নিতে হবে, আর কিছুই না। বিষয়টা কী আছে বলতো? 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা এ বি সি আর ডি এর গড় হচ্ছে 99, এ ও ডি এর গুণফল কত আমাদের চাইছে, গড় বলে দিছে। 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা, জোড় সংখ্যা, কি বুঝতে পারছো তো, তাদের গড় আবার 99। তাহলে এরকমটা করাই যেতে পারে আরামসে, যে প্রথমটা যা 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, প্রথমটার থেকে পরের সংখ্যা 1 2 বেশি হবে, এখানে জোড় সংখ্যা 2 বেশি হবে, তারপরেরটার থেকে তারপরেরটা আরও 2 বেশি, 4 হবে, তারপরেরটা আরও 4 বেশি, 2 বেশি মানে 6 হবে। এই হচ্ছে টোটাল বিষয়। এবার কত, যেহেতু 4টি সংখ্যা 4 দিয়ে ভাগ হবে গড় না, তাহলে কত 90, কত 9। এবার কোনাকুনি গুণ হয়ে যাবে 99, আর দিকে এটা 4, এটা কেটে দাও, কেটে গুণ করলে আমরা যেটা হবে সেটা বসিয়ে দেবো এক্ষুনি। তাহলে 4 9 36 6 হাতে রইলো কত 3, 4 36, 36 আর 3 কত 39, এইটুকু আমরা বুঝে গেলাম। ইকুয়াল টু এটা বুঝে গেলাম। তাহলে 6 10 12, 12 দিকে মাইনাস হবে, 12 মাইনাস যদি হয়, 12 যদি মাইনাস করো 396 থেকে, তাহলে 4 বসছে, 8 বসছে, এদিকে তোমার কত 3 বসছে, আর এদিকে 4টি এক্স রয়েছে, 4x, 4টি এক্স যোগ করে দেবে না, এটা বুঝতে পারছি। 4 কত 36, 4 36, 37 8 24 আর 96, তাহলে এক্সের ভ্যালু এইটা হচ্ছে 96, তাহলে 96 96, আর বি তাহলে আর 2 জুড়ে যাবে। এক্সের ভ্যালু আমরা পেলাম কত, এক্সের ভ্যালু পেলাম আমরা কত শুধু 96, তাহলে দ্বিতীয়টা আমার বি ভ্যালু কি, বি ভ্যালু এটা, আর এখানে ডি এর ভ্যালু কি এটা, তাহলে জাস্ট 2 জুড়ে দেবো, তাহলে মেন ভ্যালু আমাদের এখান থেকে চলে আসবে। তাহলে মেন ভ্যালু যদি চলে আসে, তাহলে এখানে কত 98, আর এটা হচ্ছে 98 তো 6 জুড়ে গেলে কত 102, তাহলে 102 এর সাথে 98 গুণ করে দিলে হয়ে যাচ্ছে, তাই না। 196, হ্যাঁ 102 এর সাথে 98 গুণ করে দিতে পারলে আমাদের 6 হয়ে গেল। তোমার এদিকে আর এদিকে 8 কে কত 8, বুঝতে পারলাম। আর এদিকে আমাদের 9 দুগুণে কত 18, আর 9 কে 9। এবার জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার একটা থাকে, 6 এদিকে 9 9 9, মানে সি অপশন আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো পরবর্তী প্রশ্ন আমরা এখান থেকে দেখবো, ঠিক আছে। হ্যাঁ পরবর্তী প্রশ্ন আমরা কিন্তু এখানে রয়েই গেছে, আমাদের কিন্তু সহজভাবে আমরা কিন্তু করে দেবো এখান থেকে। তাহলে এখান থেকে আমরা কী করতে পারছি একটু ভালো করে পড়ে নিই, তাহলে সুবিধা হয়ে যাবে। এ বি সি একটি যৌথ ব্যবসায় অংশীদারে, এ ব্যবসা শুরু করে কিছু টাকা নিয়োগ করে, বি এর দ্বিগুণ টাকা 6 মাস বাদে, আর সি হচ্ছে এবং সি এর 3 গুণ টাকা 8 মাস বাদে নিয়োগ করে, বছর শেষে এত টাকা লাভ করলে সি লাভ্যাংশ কত টাকা পায় আমাদের হিসাব করে বের করতে পারে, কিছুই না, এই ক্যালকুলেশন করতে হবে আর কি। তাহলে এ বি সি 3 জন, তাই না, এ বি সি, এবিসি ভালো কথা। তাহলে সি লাভ্যাংশ কত টাকা, এ ব্যবসা শুরুতে কিছু টাকা দেয়, জানি না কত টাকা দেয়, এবার আমাদের বলেও নি। আবার কি বলছে, বিটা এর দ্বিগুণ টাকা, বি হচ্ছে গিয়ে এর দ্বিগুণ, এ যদি 1 টাকা তাহলে এর দ্বিগুণ টাকা 6 মাস বাদে, আচ্ছা 6 মাস বাদে লাস্টে 6 মাস তাহলে টাকাটা কেটেছে, বুঝতে পারলাম। আর সি এর 3 গুণ টাকা, মানে 3, 8 মাস বাদে নিয়োগ করে মানে 4, আর এটা তো টোটালি 12 মাস এখানে টাকাটা খাটছে, বুঝতে পারলাম। তাহলে এখানে একটা কাজ করে 3 দিয়ে সবার কি কাটা দেয়, যেগুলো কমন যাবে সেগুলো কেটে দেবো, তাহলে হয়ে গেল। 3 কে 3 কেটে গেল, 3 দুগুণী কত 6, 3 4 কত 12, এটুকু। আচ্ছা 2 দিয়ে 4, এটাও 4 এটাও 4, তার মানে কী আসছে বলো তো, সবাই 1 রেশিও, কেউ তো নেই কিছু, তাহলে 1 রেশিওতে থাকছে, তাহলে টোটালি মিলে 3, তার মধ্যে থেকে সি কত একই হবে, ইন্টু আমাদের 45 আমাদের 1000, তাই 300 পরে দিয়ে দেবো 15, তাহলে 15 আমাদের তো, তাহলে 300 দিয়ে দিলে হয়ে গেল, 15,000 পেয়ে প্রত্যেকে 15,000 পাবে, যেহেতু সবার রেশিও সেম, তাহলে প্রত্যেকে 15,000 টাকা করে পাবে। এবার চলো পরবর্তী আমরা দেখে নেবো এখান থেকে। এর পরবর্তীটা আমরা এখান থেকে কী দেখে নেবো, দেখো তো, কোনো টাকা 5% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি, দেখো 2 বছরের চক্রবৃদ্ধি, সুদ ও 2 বছরের সরল সুদের পার্থক্য আছে এটা। এই প্রশ্নটা তোমাদের কতবার আমি বলে দিয়েছিলাম, তোমরা কল্পনা করতে পারবে না, যা বলে দিচ্ছি সাই হুবহু কমন, দেখো এখানে মানে পুরো সব কমন আমি দেখতে পাচ্ছি এখন, তাও মানে কী বলে, আমি তো এর থেকে অনেক কঠিন অঙ্ক তোমাদের করে দিয়েছিলাম, আর এগুলো নর্মাল অঙ্ক তো করানোই ছিল তোমাদের। এইখানে ডি ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, ব্যাস এইটুকু কাজ করতে, ডি মানে পার্থক্য 122 ইকুয়াল টু পি, তুমি জানো না পি এর ভ্যালু তোমার বের করতে হবে, আর স্কোয়ার মানে 5 5 কত 25, ডাইরেক্ট বসা, অত চাপ নিয়ে লাভ নেই, 100 গুণ 100 মানে 100 স্কোয়ার, কাটলে কত 4 হবে। এবার জাস্ট কোনাকুনি সব গুণ করে দাও, কোনাকুনি গুণ 4 দিয়ে গুণ করলে কত হয়, 4 দুগুণী 8, 4 দুগুণী 8, 4 একে 4, ঠিক আছে, আর 2 শূন্য বসে যাবে কোনাকুনি, যা সেটা কোথায় আছে সেটা আমার অ্যান্সার হবে, এই বি অপশন আমাদের সঠিক অ্যান্সার হবে। এগুলো না তোমাদের সব করানো আছে, আর এই হচ্ছে ব্যাপার, তোমরা জাস্ট একটুখানি ফলো যদি করতা, তোমরা যারা ফলো করো তারা সব হুবু কমন পেয়ে গেছো। কোনো সংখ্যার 48% এত হয়, কী বলবো, কোনো সংখ্যার 48%, এই 48%টাই হচ্ছে কত 1248। এবার না তোমাদের একটা কথা বলি, ডাইরেক্ট না কেটে যাবে, কেন দেখো এখানে সব রাউন্ড ফিগারের সংখ্যা আছে, কী বলো তখন বোঝাই, সবসময় তো বোঝানো সম্ভব হয় না। এবার ব্যাপারটা হচ্ছে 12 দিয়ে তুমি কাটো, 12 দিয়ে 4 বারং কত 48, 12 দিয়ে কাটলে 12 কে 12 0 4 বারং কত 48, 4 দিয়ে গেলে 4 দুগুণী কত 8,
4 দুগুণে 8, 9 10 মানে এটা 6, আর দুটো শূন্য কোনাকুনি বসে গেলো, 2600 তোমার অ্যান্সার হয়ে গেছে এখান থেকে। এর পরবর্তী প্রশ্ন আমরা কিন্তু দেখবো যে পরবর্তী প্রশ্নটা দেখে নাও। দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল এত, দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল এত, বৃহত্তম সংখ্যাটি কত? ব্যাস। ফলে এখানে 59টা আর হচ্ছে গিয়ে যদি আমি 3 19 57, 3 19 57 হবে না, দাঁড়াও এখানে দেখি তো আর কিছু করা যায় কিনা। তাহলে 53 54 55 56 57 58 59, দেখি এরা তো পরপরই আছে না, এটা 2 পরে থাকছে আর 17, তারপরে কি 5 নং 45-এর 5, 45 4, 25 আর 4 কত 29, এইটা আমাদের কি মনে হচ্ছে 7 5 12 2, হ্যাঁ হয়ে গেছে। হাতের হলো 1 মানে 10, 11 হাতের হলো 1 3, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। এটা তাহলে বড় কে? এটা দুজনের মধ্যে বড় কে? এটা এই হচ্ছে ব্যাপার। তাহলে হয়ে গেল, বুঝতে পারলে। এটা আমরা করবো কীরকম করে দেখো, যে যদি এ সি এর থেকে 50% বেশি, বি সি এর থেকে 25% বেশি, তাহলে আচ্ছা এ বি সাজাতে হবে আর কি ব্যাপারটা। তাহলে এ বি আর সি, তাহলে হচ্ছে বি সি এর থেকে 25% বেশি, তাহলে সি কমন ধরে চলি, বেস ধরে চলি, 125। এ আবার সি এর থেকে 50% বেশি মানে কত? 150। তাহলে বলছে তবে এ বি এর কত শতাংশ বেশি, মানে বলছে এটা বি এর কত শতাংশ বেশি, তাহলে 25 বেশি। 125-এ 25 বেশি, 100-এ কত? এটা কাটলে কত হয়? 5 বারে হয়, 5 দিয়ে কাটলে কত? 20 5 20 100, তাহলে 20% কোথায় আছে? এই যে বি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো। পিতাপুত্রের অঙ্ক আবার একটা পড়ে গেছে, দেখো এই প্রশ্নগুলো না খুব ইম্পর্টেন্ট, আর তোমাদের ভূভূ সব করানো আছে, পিতাপুত্র থেকে শুরু করে সব করানো আছে, ঠিক আছে। চলো দেখি, পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে কি 22 বছর, ঠিক আছে, ভালো কথা। তাহলে 22 বছর, তাই না? 22 গুণ 3, ওই 22 গুণ 3 বলবো কেন, 23 গুণ 2, যেহেতু দুইজন, তাহলে কত? 44 বছর টোটালে বয়স দুজনে মিলে। তাদের বয়সের অনুপাত যতক্ষণে এত পিতার বর্তমান বয়স কত, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 19 আর 3 22, পিতার চাইছে না 19 ইন্টু কত? 44, মানে 19 গুণ কত? 38 কোথায় আছে? এই আনসার হয়ে গেল। এগুলি সহজ অঙ্ক, তোমরা বুঝে যাওয়া নিয়ে চাপ নেই। এবার পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেবো এখান থেকে। আগে একটু পড়ে নিই। যদি কোনো ভগ্নাংশ লব আর হর, লবকে 200% বৃদ্ধি করানো হয়, হরকে 120% বৃদ্ধি করানো, তবে নতুন ভগ্নাংশটি এত, মূল ভগ্নাংশটি কত? এটা ওইভাবে করে দাও না, ওই যে সেবা দেখিয়ে দিলাম। তাহলে এই যে লবকে এটা ধরলাম, 200% বৃদ্ধি মানে কি? 100-র উপরে তোমার এরকম 100 থেকে 200 বেড়ে গেলে 300 হবে, তাহলে 300 বাই কত? 100, এটা। আবার ওয়াইকে হর, নিচে হর বসে জানো, এই সমান দিয়ে কেন ইন্টু কত? 120, মানে 220, কারণ 100 সাথে জুড়ে দিলেই হয়, ইকুয়াল টু আমাদের কত? 4 বাই কত? 11, 4 বাই 11। এটা কেটে যাবে, 0 0 কাটবে, এগুলো ক্যালকুলেশন তোমরা জানো, আর কি বলবো তোমাদের। এটা তুমি যদি কাটো তাহলে 2 বার 2 দিয়ে এটা কাটলে কত হয় জানো? 2 দিয়ে 25 কাটলে 15 হয়, 15 হয়ে গেল। তাহলে 15 4 বাই 15 হবে। ও আচ্ছা, দাঁড়াও, 15 তাহলে কোনাকুনি নিচে চলে আসবে, এটা জানো। তাহলে 4 বাই কত? 15, তাহলে মূল ভগ্নাংশটি 4 বাই 15 কোথায় আছে? এই যে বি অপশনটা আছে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এই নিয়ে চাপ নেবে না কখনো, ঠিক আছে, কখনো চাপ নিতে যাবে না, চাপ নিলেই চাপ চেপে যাবা, চাপ নেওয়া যাবে না। তারপরে এটা তাহলে চলো করো 6 6 5, এর মানে গুণ সম্পর্ক হয় 6 বাই কত? 7, এর মানে গুণ সম্পর্ক 8 বাই কত? 9, এর মানে গুণ সম্পর্ক 3 বাই কত? 5। ভালো কথা, যখন আমরা ভালো কথাই করবো, কাটলে কত হচ্ছে? 3 3 9 হয়, তাই না? এটা দিয়ে কাটাকুটি খেলে 2 হচ্ছে, 3 2 6, ভালো কথা। 5 দিয়ে তুমি কাটাকুটি খেলতেই পারবা, 5 দিয়ে যদি কাটো, 5 কে কত? 5, 3 5 কত? 15, 3 5 15, 7 দিয়ে মনে হচ্ছে মেরে দিতে পারবা, তোমার হবে কত হয় বলো তো? এই পাশে লিখি, দূরে কোথাও লিখলেও হবে। 7 কে 7, আর 7 থেকে 7 চলে গেলে কথা হলো 6, 7 9 63, মানে 19। 19-এর সাথে কী করবা বলো তো? এখানে কে ঠিক রয়েছে আমি দেখবো। এখানে আমার 8 2 16, তাহলে 19, আর এদিকে 16 একটা ছোট্ট করে গুণ করে দিতে পারলে না তোমার শেষ। 6 9 54 4, মানে দেখা বুঝতে হবে না, এই 4 লাস্টে এটাই হচ্ছে, মানে এটাই অ্যান্সার, ঠিক আছে। এগুলো করতে হয় না অনেক সময়, ঠিক আছে, পরে বুঝে যাওয়া যায় যে এটাই অ্যান্সার হবে। তাহলে পরপর এত পার্সেন্টের মোট ছাড়ের তোমাদের বলেও দিয়েছিলাম, ছাড়, এগুলো ছাড় দিতে হবে। মাইনাস ছাড় মানে মাইনাস 20%, মাইনাস মাইনাসে প্লাস হয়, 10 ইন্টু কত? 20, আর নিচে কত? 100 বসে, 0 0 0 0 কেটে দিলা। এই দুটো চিহ্ন, এই দুটো চিহ্নের উপর নির্ভর করে এটা বসে, যেন মাইনাস মাইনাসে প্লাস হয়, তাই প্লাস বসলো। এখানে 2 আছে, উপরে কিন্তু 2, তাহলে হচ্ছে -30-এর থেকে +2 গেলে -28 কিন্তু পড়ে থাকে, তার মানে দেখতে পাচ্ছি অপশন আমাদের সঠিক অ্যান্সার। চলো পরবর্তী আর কী আছে দেখে নিই। এত পাচ্ছেন তো একই অঙ্ক না দুবার, হ্যাঁ দুটো সেম অঙ্ক গেল, তাই না? থাক, যখন গেছে কোনো চাপ নিয়ে লাভ নেই। এবার পরবর্তী দেখি কী আছে। ক্ষুদ্রতম কোন সংখ্যা এতর সাথে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমাদের করিয়ে দিয়েছিলাম এই অঙ্কগুলো, অনেকবার করানো আছে। তাহলে 3 3 3 3, জোড়া আমরা খেলি। এবার জোড়া যদি খেলি তাহলে আমরা 4 4 5 5 25, 6 6 36, তাহলে 5 5 25 পর্যন্ত যাবে, এগুলো করানো আছে তোমাদের। হচ্ছে তোমার 5 আর 3 কত? 8 মিলে গেল, মানে 3, এদিকে 3, 5 দুগুণে 10, এটা ডবল বসে এই জায়গায়, 5 দুগুণে 10, কত বাদ দিলে কাছাকাছি যাবো দেখবো, বাদ দিলে বুঝতে পারবো যে কত আর দরকার। তাহলে 8 বাদ দিলে কত? 8 বাদ দিয়ে 8 দিয়ে গুণ করতে হবে, 8 বসিয়ে দেবা এখানে। 8 8 64 কত? 8 8 64 কত? 64 4, হাতে হলে 6, ও 64 বসে দেবে, আর 8 কত? 8, জাস্ট এবার পার্থক্য দেখো কত ডিফারেন্স আসছে এখানে। তাহলে এখানে বসে 64, আর দিকে তোমার হচ্ছে 8 3 3,
তাহলে 1 আর দিকে 3, 31-এ শর্ট আসে, 31 জুড়ে দিলে হয়ে যেত, এর মধ্যে 31 জুড়ে দিলে কিন্তু আমাদের অ্যান্সার মিলে যেত আর কি ব্যাপারটা, 31-এর বাড়তি দিকে, বুঝতে পারো তো? এই হচ্ছে ব্যাপার। এই টোটালি ছিল, তোমাদের অনেক কষ্ট করে তোমাদের জন্য করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারলে। আর এই পিডিএফটা যদি পেতে চাও আর তোমাদের মতামত, তোমাদের কোয়ারিজ, তোমাদের ডাউট সমস্ত কিছু আমাকে জানাও, বাদ বাকি আমি দায়িত্ব সহকারে তোমাদের সাথে তোমাদের হেল্প করার জন্য আমি উঠে পড়ে লেগে গেছি। তখন উঠে পড়ে প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের জন্য আমি যথেষ্ট পরিমাণে কিন্তু কাজ করছি। তাহলে এই রইলো, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে ভিডিও এলো, তোর সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ, জয় হিন্দ, জয় ভারত।